তো আইসিটির আজকে হচ্ছে ক্লাস 1। তো আমরা যারা তোমরা এখন শুরু করলাম, তো আমি প্ল্যান করে রাখতেছি যে যেই টপিকগুলো আসলে আইসিটিতে আসলে পড়া লাগে সত্যিকার অর্থে, সেটা হলো তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। 1 আর 2 অধ্যায়টা আসলে পুরোপুরি থিওরিটিক্যাল, তোমরা সবাই জানো। কথা কেটে কেটে আসতেছে, সবাই ঠিক না ভাইয়া ক্লিন। ওকে, ঠিক আছে। সো যদি কেটে কেটে আসে তাহলে লিভ নিয়ে আবার জয়েন করো, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আইসিটির আজকে হচ্ছে ক্লাস 1। প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি না পড়ে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হলো ডিজিটাল ডিভাইস। মানে চ্যাপ্টার 3 এর দুটো পোরশন আছে, সেকেন্ড পোরশনটা দিয়ে স্টার্ট করব। তবে সেকেন্ড পোরশনটা পড়ার জন্য প্রথম পোরশনটা পড়া জরুরি না, মানে এমন যে এটা পড়লে তুমি এটা বুঝতে পারবা। তো দ্যাট ইজ ওয়াই আমি এই পোরশনটা আগে শুরু করতে যাচ্ছি, কারণ এই পোরশনটাতেই সবার প্রবলেমটা হয় মূলত। আর এটা শেষ করার পরে প্রথম অংশটা পড়াবো, আমি উল্টা করে নিচ্ছি। তাহলে যেটা হবে যে প্রথমে পড়াটা একটু ইন্টারেস্টিং লাগবে, কারণ আইসিটির দুইটা টপিক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং। একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস পোরশন, আর একটা হলো সি প্রোগ্রামিং, যেটা হলো সেকেন্ড পেপারে আছে। তো তোমরা যারা এই কোর্সটা করতেছো তাদেরকে এই ফার্স্ট পেপারের কোর্সের পাশাপাশি আমি চ্যাপ্টার 5টা করায় ফেলব। আর যারা আমার কাছে ফার্স্ট ইয়ারে এর আগে পড়ছে তারা শুধুমাত্র চ্যাপ্টার 5 অংশটা করতে পারে, চাইলে তারা তোমাদের সাথে রিপিট করে নিতে পারে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। ফাইন। সো আসো আমরা তাহলে শুরু করি একটা গল্প থেকে। সেটা হলো লজিক্যাল অ্যালজেব্রা, বা এটাকে বাংলায় বলা হয় যুক্তি গণিত। তো সর্বপ্রথম ইংরেজ গণিতবিদ, এই ভদ্রলোকের নাম হচ্ছে জর্জ বুল। উনি সর্বপ্রথম ম্যাথমেটিক্সে বা বীজগণিতে, আর কি ম্যাথমেটিক্স না বলে অ্যালজেব্রায় বলা উচিত, অ্যালজেব্রায় সর্বপ্রথম যুক্তি এইটা নিয়ে কাজ করছিলেন। তো ওনার এই লজিক গুলার মধ্যে 3টা মেইন স্তম্ভ হচ্ছে এন্ড লজিক, যেটাকে আমরা বলতে পারি মাল্টিপ্লিকেশন, গুণ, মানে এটার সাথে গুণের মিল উনি খুঁজে পাইছেন। 2 নম্বর লজিকটা হলো অর লজিক, যেটার সাথে উনি অ্যাডিশন বা যোগের মিল খুঁজে পাইছেন। আর ফাইনালি থার্ড যে লজিকটা উনি পাইছেন সেটা হলো নট লজিক, বা এটাকে বলা যেতে পারে কমপ্লিমেন্ট বা পূরক লজিক, বাংলায় বলা হয় পূরক। তোমরা নিশ্চয়ই পূরক সেটের কথা শুনছো। এ প্রাইম এ সেট যদি একটা সেট হয় তাহলে এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ। নিশ্চয়ই তোমরা এটা পড়ে আসছো, কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট। তো জর্জ বুল হচ্ছে ম্যাথমেটিক্সে মানে এই 3টা লজিক সর্বপ্রথম নিয়ে আসছেন। তো এই 3টা লজিক তিনি 3টা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করছেন। পরীক্ষা 3টা সম্পর্কে আমি ফার্স্টে তোমাদের একটু আলোচনা করব। তার আগে তোমাদের এই যে এই শীটটা, তোমরা যারা আজকে গ্রুপে অ্যাড হয়ে যাবা, এই গ্রুপে এই শীটটা অলরেডি আছে, বা আমি আজকে আবার দিব না। তো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের মানে শুরুটাই হবে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। তো বুলিয়ান অ্যালজেব্রা নামটাই আসছে হচ্ছে ইংরেজ গণিতবিদ জর্জ বুলের নাম অনুসারে। বুল থেকেই ওনার বুলিয়ান অ্যালজেব্রা এই টপিকসটা আসছে। তো প্রথমত হচ্ছে উনি যোগের, গুণের এবং পূরক 3টা লজিক কিন্তু নিয়ে কাজ করছেন। তো প্রথমে আমি তোমাদের গুণের লজিকটা কিভাবে উনি ইমপ্লিমেন্ট করলেন সেটা একটু দেখাই চিত্রের মাধ্যমে। তো উনি সর্বপ্রথম যে পরীক্ষাটা করছেন গুণের লজিকের জন্য, সেটা হচ্ছে একটা ব্যাটারির সাহায্যে উনি একটা লাইট জ্বালানোর চেষ্টা করছেন 2টা সুইচের মাধ্যমে। 2টা সুইচ উনি সিরিজে অ্যাড করছেন। দেখো খেয়াল করুন,
এ আর বি একটা দুইটা সুইচ, আর এটা হলো একটা ল্যাম্প। সি দ্বারা আমি ল্যাম্পকে নির্দেশ করলাম। সো এটা হলো ব্যাটারি। আমরা সবাই জানি ব্যাটারিতে কি হয়, কারেন্টটা পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে সাইকেল কমপ্লিট করে। আর যদি সাইকেল কমপ্লিট করে তাইলে কি হবে, এই ল্যাম্পটা জ্বলে উঠবে। তো জর্জ বুল পরীক্ষার শুরুতেই মানে মানে এটা ধরে নিয়েছেন যে লাইটটা যদি অফ পজিশনে থাকে, যাও আচ্ছা শেষ, হ্যাঁ একশোরা তো উনি অফ পজিশনটাকে ধরে নিছেন বাইনারি 0, আর অন পজিশনটাকে ধরে নিছেন বাইনারি 1। যারা তোমরা সবাই কম বেশি বোধহয় বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে পড়াশোনা করছো। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা মাত্র অঙ্ক থাকে, একটা হলো 0 আর একটা হচ্ছে 1। আর আমরা ন্যাচারালি যে সংখ্যা পদ্ধতি পড়ছি সেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক কয়টা হবে? ভাইরা আমাকে জানাও, আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি পড়ছি এখানে মোট কয়টা অঙ্ক? ভাইরা আমি কোনো রেসপন্স পাচ্ছি না। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা যেটা পড়ছি তাতে মোট কয়টা অঙ্ক? আমরা যেটা পড়ছি মোট 10টা অঙ্ক, 0 থেকে 9। 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা অঙ্ক। আর বাইনারি একটা দ্বিমিত পদ্ধতি যেখানে অঙ্ক মাত্র দুইটা, 0 আর 1। তো সেটা নিয়ে আমি পরে আসতেছি। তো উনি অফ পজিশনটাকে 0 এবং অন পজিশনটাকে 1 কল্পনা করে নিছেন, সুইচের ক্ষেত্রে ল্যাম্পের ক্ষেত্রে। এই পরীক্ষার ফলাফল তোমরা একটু বলো, ফলাফল নিয়ে একটু আলোচনা করে আসো। এ বি আর এটা হলো ল্যাম্প। তোমরা আমাকে বলো, এ আর বি দুইটা সুইচই অফ, ল্যাম্পটা কি জ্বলবে? এ আর বি দুইটা সুইচই অফ করা, তাহলে কি ল্যাম্পটা জ্বলবে ভাইয়া? না ভাইয়া। তাহলে ল্যাম্পের এটাও হইল 0। এবার বলো, এ সুইচটাকে আমি অন করলাম আর বি সুইচটা অফ। এ সুইচটা ধরো অন করছি আমি, অন বুঝো তো? একটা সুইচ আমি একটু সুইচ দেখাই তোমাদের। সাপোজ এটা একটা সুইচ, এটা অফ পজিশনে আছে, এটা হলো অন, এটা হলো অফ। সো অফ পজিশনে আছে, এখন আমি অন করলাম। হ্যাঁ, অন করা মানে হলো বিদ্যুৎ মানে এটা বর্তনীটা কানেক্টেড হয়ে গেল আর কি। তো বিষয়টা হলো, আমি যখন অন পজিশনে নিয়ে গেলাম তার মানে এটা অন হইলো, কিন্তু এটা অফ করাই আছে, তাতে কি ল্যাম্পটা জ্বলবে বলতো? কারেন্টটা না ভাইয়া। থার্ড পরীক্ষা উল্টা করে দিলাম, বি সুইচটা অন করলাম আর এ সুইচটা আবার অফ রাখবো। তাইলে আমাকে একটু বলো যে এখনো কি ল্যাম্পটা জ্বলবে? না ভাইয়া, শূন্য। কারণ কারেন্ট যাওয়ার রাস্তা নাই তো, এখানে তো অফ। ফাইনালি লাস্ট যে পরীক্ষাটা সেটা হলো দুইটা সুইচই যখন অন করা হলো তখন কি ল্যাম্পটা জ্বলবে? জি ভাইয়া। যখন শুধুমাত্র দুইটা সুইচই অন করা হয়েছে তখনই কিন্তু এই ল্যাম্পটা জ্বলবে, কারণ এখান থেকে কারেন্ট দিয়ে বর্তনী কমপ্লিট হয়েছে। বর্তনী কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু কখনোই এই ল্যাম্পটা জ্বলবে না। তো এই পরীক্ষার ফলাফল হলো এটা। এই পরীক্ষার ফলাফল পাওয়ার পরে জর্জ বুল বললেন যে বাহ, এটার সাথে তো দেখা যাচ্ছে যে গুণের মিল আছে। তাহলে সি ইকুয়াল টু, উনি বললেন এ ইনটু বি। ইনটু দিলে দেখো তো মিলে যায় না? 0 ইনটু 0 তে 0, 1 ইনটু 0 তে 0, 0 ইনটু 1 এও 0, শুধুমাত্র 1 ইনটু 1 এ কি হয়? 1 হয়। এই কারণে উনি এই পরীক্ষাটাকে বললেন লজিক অফ মাল্টিপ্লিকেশন বা লজিক অফ এন্ড। এন্ড বলার রিজনটা হলো এ এন্ড বি সুইচটা যখন অন
তখনই ল্যাম্পটা অন হবে। এ এন্ড বি, অর হইলে হবে না। এ এবং বি দুইটাই জ্বলতে হবে, তাইলেই শুধু মানে দুইটা সুইচে অন রাখতে হবে, তাইলেই শুধুমাত্র ল্যাম্পটা জ্বলবে। এই কারণে এটাকে এন্ড লজিক বা লজিক অফ মাল্টিপ্লিকেশন বলে। কনসেপ্টটা কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। ওকে, তো এই লজিকটা সম্পর্কে আমি তোমাদের একটু জানাই দিই। ভাইয়া, এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হলো লজিক অফ মাল্টিপ্লিকেশন। সুইচটা, এটা হলো ব্যাটারি, এখানে দুইটা সুইচ আছে। এই ল্যাম্পটা জ্বলবে তখনই যখন শুধুমাত্র এ এবং বি দুইটা সুইচই অন থাকবে। তো ভাইয়া, প্রথমে আমরা পড়বো বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পস্টুলেটস। এই চারটা টপিক, এই চারটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। 0 ইন্টু 0 হয় 0, 0 ইন্টু 1 এ হলো 0, 1 ইন্টু 0 তেও 0, 1 ইন্টু 1 এ হলো 1। তো এইটা তো নরমাল বীজগণিতের সাথে পুরোপুরি মিল আছে, তাই না ভাইয়া? জি ভাইয়া। ওকে, তো এইটাকে তো আমরা নরমাল অ্যালজেব্রাই বলতে পারি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু ভাইয়া নরমাল অ্যালজেব্রার মতো না। কারণ বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করব, একটা হলো 0 আর একটা হলো 1। অনলি 0 এন্ড 1। তো কারণ সুইচের একটা পজিশন হইতে পারে অন আর একটা হইতে পারে অফ, মানে 2 বা 3 এমন কোনো পজিশন কিন্তু আলটিমেটলি নাই। এই কারণে অনেকেই বলে যে ভাইয়া, কেন কম্পিউটার পরিচালনা পদ্ধতিতে কেন আমরা বাইনারি পদ্ধতি ব্যবহার করি, এইটা নিয়ে একটা প্রশ্ন থাকে। প্রশ্নটা হলো, যখন আমরা লজিক নিয়ে কাজ করতেছি, মানে কম্পিউটার কিন্তু অসংখ্য লজিক গেট দ্বারা তৈরি। আমরা এখন লজিক পড়তেছি, লজিক থেকে আমরা লজিক গেটে যাব। তো এই লজিক গেট হচ্ছে কম্পিউটারের ক্ষুদ্রতম একক, মানে যেমনটা মানব দেহের ক্ষুদ্রতম এককে আমরা কি বলি বলতো ভাইয়া? মানে কোষ, হ্যাঁ, বা সেল। তো কম্পিউটারের সেল হচ্ছে লজিক গেট। তো আমরা প্রথমে লজিক পড়তেছি, লজিক থেকে লজিক গেটে যাব। তো সেটা পরে আলোচনা আসতেছি। মানে মূল কারণটা হলো কম্পিউটার পরিচালনা পদ্ধতিতে বাইনারি ইউজ করা হয়, কারণ লজিক গেটের দুইটা আউটপুট হতে পারে, একটা অন একটা অফ, একটা 0 আর একটা 1। যেহেতু আউটপুট দুইটা, সেই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতিতেও দুইটা অঙ্ক আছে। এই কারণেই মূলত আমরা কম্পিউটার পরিচালনায় বাইনারি পদ্ধতিটা ব্যবহার করি। ওকে, সো এবারে আসো দ্বিতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষার কথা বললাম, দ্বিতীয় পরীক্ষাটা শুনো। দ্বিতীয় পরীক্ষাটা হলো জর্জ বুলের লজিক অফ এডিশন বা অর পরীক্ষা। অর, এখানে একটা ল্যাম্প আছে, তবে এইবার সুইচ দুটাকে কিভাবে দেওয়া হয়েছে বলতো? প্যারালাল। এবার সুইচ দুটাকে দেওয়া হয়েছে প্যারালাল। ওকে, সো এবার একই জিনিস আউটপুট আমরা করি, পরীক্ষাটা আবার করি। যারা জানতে চাই, যদি দুইটা সুইচ অফ করা থাকে তাহলে কি ল্যাম্পটা জ্বলবে? না ভাইয়া, নো। শূন্য। যদি আমি এ সুইচটা অন করি তাহলে কি ল্যাম্পটা জ্বলবে? হ্যাঁ। ইয়েস, কারণ এই দিক দিয়ে কারেন্টটা যায়, এই দিক দিয়ে আইসা, এইখান দিয়ে আইসা এখানে বর্তনী সম্পন্ন হবে, তাই ল্যাম্পটা জ্বলবে। তার মানে আমি এটাকে বলতে পারি 1। ইনফ্যাক্ট উল্টাটা যদি করি, আমরা বি সুইচটা যদি অন করি আর এ সুইচটা যদি অফ করা অবস্থায় রাখি, তাহলেও কিন্তু ল্যাম্পটা জ্বলবে, তাই না ভাইয়া? এদিক দিয়ে যাবে তাহলে কারেন্টটা। ভাইয়া বলো, দুইটা সুইচ যদি অন করে রাখি তাহলে কি ল্যাম্পটা জ্বলবে? হ্যাঁ, জ্বলবে। জি ভাইয়া। ইয়েস ভাইয়া, তখন দুইটা তার আসলে একটা তারে পরিণত হবে, মানে এই দুইটা তার তখন আর দুইটা তারের মতো হবে না, তখন এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তো কারেন্টটা যাবে এবং বর্তনীটা সম্পন্ন হবে, তারপরে লাইটটা কিন্তু জ্বলবে। তো জর্জ বুল পরীক্ষা করার সময় এই পরীক্ষাটাকে উনি বলছেন লজিক অফ এডিশন। তবে এখানে একটা ছোট্ট পার্থক্য আছে। পার্থক্যটা হলো 0 প্লাস 0 তে 0 হয়, ঠিক আছে, 1 প্লাস 0 তে 1, 0 প্লাস 1 এ 1 হয়, কিন্তু লাস্টে দেখো 1 প্লাস 1 এ বীজগণিতে হয় 2, কিন্তু লজিকে 1 প্লাস 1 মানে দুইটা সুইচই অন, তাহলে ল্যাম্পটা হইলো অন। তাহলে আমরা যখন লজিক্যাল অ্যালজেব্রা করব 1 প্লাস 1 ইকুয়াল টু 1ই বলবো, কারণ
1 প্লাস 1 দ্বারা বোঝায় এ সুইচও অন বি সুইচও অন, দুইটাই অন। তাহলে দুইটা যদি প্যারালালি থাকে এ মানে 1 অথবা 1, রেজাল্টটা 1ই হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। লজিকে কখনো 2 বা 3 বা কোনো কিছুই হবে না, শুধুমাত্র 0 আর 1 হবে, আইদার অন অথবা অফ। এই কারণে বুলিয়ান পস্টুলেটস এর পরের পার্টটা একটু দেখো। আমরা তো গুণের পার্টটা দেখছি, এবার আসো যোগের পার্টটা একটু দেখে নিই। যোগের পার্টটা হলো 0 প্লাস 0 তে 0, 0 প্লাস 1 এও 0, 1, 1 প্লাস 0 তে 1, এই লাস্টেরটা হলো ব্যতিক্রম। 1 প্লাস 1 ইকুয়াল টু কি হবে? 1ই হবে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে ফাইন। থার্ড লজিক এবং লাস্ট লজিক, মানে আমরা জর্জ বুলের 3টা পরীক্ষার কথা বলছি, এর মধ্যে তৃতীয় পরীক্ষাটা হলো কমপ্লিমেন্ট লজিক বা পূরক লজিক। এখানে সুইচ হইল একটা, একটা লাইটকে তার প্যারালালি একটা সুইচের মাধ্যমে কানেক্ট করব। এটা হলো এ, এটা হলো সি। সো এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, ভেরা কেউ কি বলতে পারবা যে এ সুইচটা যদি অফ থাকে তাহলে কি ল্যাম্পটা জ্বলবে? ইয়েস জি ভাইয়া। ইয়েস, কারণ হলো কারেন্টটা এদিক দিয়ে যাবে, এখানে তো খোলা, এদিকে যাবে না, এদিকে যাবে, এই এসে বর্তনী কমপ্লিট হলো, ল্যাম্পটা জ্বলে উঠবে। কিন্তু সুইচটা যদি আমি অন করি তাইলে ঘটনা কি ঘটবে? সুইচটা যখন আমি অন করব তাহলে এই পাশে একটা কানেকশন আছে, এই পাশে একটা কানেকশন আছে। তোমরা সবাই ভেরা ফিজিক্সের ভাষায় পড়ছো, বাল্ব মানেই হলো ফিলামেন্ট, ফিলামেন্টে থাকে হলো রোধ। রোধ পড়ছো না ভাইয়া? রেজিস্ট্যান্স। জি ভাইয়া। তো রেজিস্ট্যান্স হচ্ছে তড়িৎ প্রবাহে বাধা, যেই ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। সবাই কি করছি 9, 10 এ রোধের জি সংজ্ঞা? ভাইয়া। তো কারেন্ট এখানে আসলো, কারেন্ট এখানে আসার পরে দেখবে দুইটা রাস্তা আছে, এটা একটা। তো নরমালি কারেন্টের আচরণ মানুষের মতোই, তুমি দেখবা যে একটা রাস্তা খুবই সুন্দর আর একটা রাস্তা ভাঙাচোরা। তুমি কোন দিক দিয়ে যাবা ভাইয়া? সুন্দর রাস্তা দিয়ে। যে রাস্তা যেটা ভালো, ভাঙাচোরা রাস্তায় নিশ্চয়ই যাবা না। কারেন্ট দেখবে যে এই রাস্তায় রেজিস্ট্যান্স নাই, এই রাস্তায় রেজিস্ট্যান্স আছে, রোধ আছে, তাইলে কি হবে? কারেন্ট কি সব এই রাস্তা দিয়ে যাবে না ভাইয়া? তাতে এইটা তড়িৎ প্রবাহ পাবে না। তাতে কি হবে বলতো? যখন আমি সুইচটা অন করব এই ল্যাম্পটা কি জ্বলবে? না ভাইয়া। তখন ল্যাম্পটা জ্বলবে না। তো এইটা যেহেতু পূরক, 0 হইলে 1, 1 হইলে 0, যেহেতু লজিকে আছেই দুইটা জিনিস 0 আর 1 এবং এরা পরস্পরের বিপরীত, এই কারণে এটাকে আমি কমপ্লিমেন্ট বা পূরক লজিক হিসেবে এটা উপরে বার দ্বারা প্রকাশ করা। তার মানে 0 এর বার মানে হলো 1, 1 এর বার, বার বলবা না, এটাকে কমপ্লিমেন্ট বলবা। 0 কমপ্লিমেন্ট মানে 1, 1 কমপ্লিমেন্ট মানে হলো 0। অনেকেই এটা মানে বার উচ্চারণ করে, মানে কিন্তু বার মানে কিন্তু আসলে গড়, মানে তোমরা জানো যে ভি বার এটা হলো গড় বেগ। তো বার বলবো না, এটাকে কমপ্লিমেন্ট বলবো। এ কমপ্লিমেন্ট এর পুরো কাজ। 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট হলো 0। সো ভেরা আমরা 3টা পস্টুলেটস করছি এক যুক্তি সংক্রান্ত গণিতের। 1 নাম্বার হলো লজিক অফ মাল্টিপ্লিকেশন বা এন্ড লজিক, 2 নাম্বার পড়ছি লজিক অফ এডিশন বা অর লজিক, আর ফাইনালি পড়লাম লজিক অফ কমপ্লিমেন্ট বা নট লজিক। এই 3টা লজিকের উপরে আমাদের পুরোপুরি বুলিয়ান অ্যালজেব্রাটা নির্ভর করে। তো যে থিওরিটা আমরা পড়ছি এই 3টা থিওরি অনুসারে কয়েকটা সূত্র আছে যারা সূত্র 4টা একটু দেখে নাও। এই 4টা সূত্র গুণের আর যোগের, প্রত্যেকটা সূত্র আমি বুঝায় দিব, ভালো করে শুনো। 1 নাম্বার a ইনটু 0 ইকুয়াল টু হলো 0। এ হলো একটা সুইচ। ভেরা বলো তো একটা সুইচের পজিশন কি হইতে পারে? 0 অথবা হইলো 1। বলো 0 ইনটু 0 তে কত হয়? পড়ছো আজকেই? 0। 0। 1 ইনটু 0 তে কি হয়? 0। 0। তার মানে a ইনটু 0 অলওয়েজ 0 হবে। ভালো 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 করে বুঝো, a ইজ এ সুইচ। তো একটা সুইচের সাথে আমি যদি 0 গুণ করি তাহলে অবভিয়াসলি সেটা সব সময় 0 হবে।
এরপরে আসো গুণের পরের সূত্র a ইন্টু a ইকুয়াল টু, ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি a ইন্টু a তে হলো a স্কয়ার, কিন্তু ভাই এটা বুলিয়ান অ্যালজেব্রা, বুঝতে হবে a হলো একটা সুইচ। তাইলে বলো সুইচের পজিশন আইদার 0 অথবা 1। 0 ইন্টু 0 তে কত হয়? 0 1 ইন্টু 1 এ কত হয়? 1 1। তার মানে বলো তো a ইন্টু a তে এই হবে না? এর মান যদি 0 হয় তাহলে 0 গুণ 0 তে 0, এর মান যদি 1 হয় তাহলে 1 ইন্টু 1 এ 1। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। তার মানে আমরা ছোটবেলা থেকে লজিকে পড়তেছি a ইন্টু a তে a স্কয়ার, মানে বীজগণিতে লজিকে আমরা পড়লাম a ইন্টু a তে হলো শুধুমাত্র a। 3 নাম্বার সূত্রটা একটু দেখে নাও, a ইন্টু a নট, বেরা এটাকে নট বা কমপ্লিমেন্ট বলতে পারো। a ইন্টু a নট এ হলো 0। ব্যাখ্যাটা দিই ভাইয়া, এর মান কি কি হতে পারে? a ইজ এ সুইচ, এর মান কি কি হতে পারে? 0 আর 1। তো a ইন্টু a নট, a যদি 0 হয় তাহলে a নট হলো 1। তাহলে বলো 0 ইন্টু 1 এ হলো 0। আবার বলো a যদি 1 হয় তাহলে a নট কত হবে? 0 0। তাহলে 1 ইন্টু 0 তে আলটিমেটলি 0ই হলো। তার মানে একটা সুইচ আর তার কমপ্লিমেন্ট যদি তুমি গুণ করো অলওয়েজ সব সময় কি হবে বলো? 0 হবে। সবাই কি বুঝতেছো? কারণ a যদি 1 ও হয় তাহলে a নট আবার 0 হয়ে যাচ্ছে। এই কারণে একটা সুইচ আর তার কমপ্লিমেন্ট সুইচ গুণ করলে অলওয়েজ 0 হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। পরবর্তী সূত্রে চলে যাই। এই 4টা সূত্র আগে ভালো করে বুঝে নিতে হবে, তাইলে অঙ্ক বুঝতে পারবা। a ইন্টু 1 এ হয়ে গেল a। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, a হলো একটা সুইচ, এর মান আইদার 0 হতে পারে, 0 এর সাথে 1 গুণ করলে হয় 0, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। তার মানে a সুইচের মানটার উপরেই কিন্তু এটা নির্ভর করতেছে, তাই না? দেখো নরমাল বীজগণিতের মতো কোন সংখ্যার সাথে 1 গুণ করলে ওই সুইচটাই হয়। তো সুইচের মানটা যদি 0 হয় তাহলে উত্তরটা 0, সুইচের মান যদি 1 হয় উত্তরটা 1। তার মানে a ইনটু 1 অলওয়েজ a হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা সবাই জি ভাইয়া। ফাইন। নরমাল বীজগণিতে শুধু পার্থক্য হলো এই জায়গাটায়, a ইনটু a তে a স্কয়ার না হয়ে a হবে, কারণ a স্কয়ার বলে কিছু নাই বুলিয়ান অ্যালজেব্রায়। যোগে আসো ভাইয়া, a প্লাস 1 ইকুয়াল টু হলো অলওয়েজ 1। কারণটা ব্যাখ্যা করি ভাইয়া। বলো এর মান কি কি হইতে পারে? 0 আর 1। 0 প্লাস 1 এও হয় 1, এর মান যদি 1 হয় বলো তো 1 প্লাস 1 এও কি 1ই হয়? 1 হয়। ফাইন। তার মানে a প্লাস 1 অলওয়েজ ইকুয়াল টু 1 হবে। a প্লাস a ছোটবেলা থেকে পড়ে আসতেছি বীজগণিতে, এটা হলো 2a, কিন্তু বুলিয়ানে a প্লাস a মানে এই হবে, কারণ সুইচ এর মান যদি 0 হয় তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, যদি এর মান 1 হয় 1 প্লাস 1 ইকুয়াল টু 1ই হবে। সবাইকে আমার কথা বুঝছো? তার মানে a প্লাস a ইকুয়াল টু a, a ইনটু a তেও a হয়। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। a প্লাস a নট ইকুয়াল টু হচ্ছে অলওয়েজ 1। কেন 1 ব্যাখ্যা করি। a প্লাস a নট, ভাইরা a যদি 0 হয় তাহলে a নট হলো 1। তো বলো তো ভাইরা 0 আর 1 যোগ করলে কি হয়? 1। a যদি 1 হয় তাহলে a নট 0, তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু 1 হবে। তার মানে এট এনি কস্ট এর মান 0 হোক বা এর মান 1 হোক, a প্লাস a নট অলওয়েজ 1ই হবে। সবাই কি বুঝতেছো? জি। ওকে। আর নরমাল বীজগণিতের মতো ভাইয়া। বলো ভাইয়া। ভাই লাস্টে এই মাত্র যেটা বলছিলেন এটা কোনটার ক্ষেত্রে? মানে a মানে নট আমি বলতে কেন? চাইলাম যে a প্লাস a নট, হ্যাঁ। এর a সুইচের মান 0 অথবা 1 যাই হোক, হুম। 0 হইলে a নট তো 1 হবে, তাহলে এটা যোগ করলে 1। আবার a যদি 1 হয় তাহলে a নট তো 0 হচ্ছে, এটা যোগ করলে 1। তার মানে a প্লাস a নট অলওয়েজ 1 হবে। 1। বুঝছো আমার কথা? হ্যাঁ, এটা কি নট লজিকে? এই না, এটা যোগের লজিক। যোগ। আচ্ছা, অর গুণ তো শেষ, যোগের গুলো পড়াচ্ছি এখন। আচ্ছা আচ্ছা। a প্লাস 0 ইকুয়াল টু a হবে, এটা নরমাল বীজগণিতের মতোই। ব্যাখ্যাটা শুনো, এর মান যদি 0 হয় 0 প্লাস 0 তে 0,
শূন্য মানে এ, আর এর মান যদি 1 হয় 1 প্লাস 0 তো 1, 1 মানে এ, মানে এখানে যা হয় এটা তাই হয়, মানে কোন সংখ্যার সাথে যদি শূন্য যোগ করি তাহলে ওইটাই হয়। তো ভাইরা নরমাল বীজগণিতের সাথে পুরোপুরি মিল আছে দুইটা জায়গা ছাড়া। এই দুইটা জায়গা যদি আমরা ভালো মতো আইডেন্টিফাই করতে পারি, ভাইরা খেয়াল করো, দুইটা জায়গা হলো a ইনটু a তে হবে a, আর a প্লাস a তেও হবে a। আর এই সূত্রটা একটু দেখে নাও, a ইনটু a নট হলো 0 আর a প্লাস a নট হলো 1। বাকিগুলো মোটামুটি একই রকম। এই জায়গাটা একটু ঝামেলা আছে, a প্লাস 1 ইকুয়াল টু অলওয়েজ 1 হবে, কারণ a সুইচের মান যাই হোক 0 বা 1 এর সাথে 1 যোগ করলে একই হবে। এর মান 0 হইলেও 0 প্লাস 1 এ 1, এর মান যদি 1 হয় তাহলেও 1 প্লাস 1 এ 1 হবে। সবাইকে বুঝছি? জি জি ভাইয়া। ভাইয়া। ফাইন, চারটা সূত্র আমরা পড়ে ফেললাম। এছাড়া কিছু ল আমরা শিখবো ভেরা। ল গুলো একটু দেখে নাও, নরমাল বীজগণিতের মতো বিনিময় উপপাদ্য। মানে a প্লাস b কে b প্লাস a লেখা যাবে, ধরো a একটা সুইচ, b একটা সুইচ, a প্লাস b সুইচ আর b প্লাস a সুইচ একই কথা। সিমিলারলি গুণের ক্ষেত্রেও a ইনটু b ইকুয়াল টু b ইনটু a একই কথা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি নরমাল ভাইয়া। বীজগণিতের ভাইয়া। সাথে মিল আছে। বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্য দেখো a ইনটু b প্লাস c, বাংলা গুণ বলি না আমরা ভাইয়া, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিই a b প্লাস a c। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো এইগুলা নরমাল বীজগণিতের মতো কাজ করবে। ডি মর্গানের উপপাদ্য এইটা আলাদা করে আমি প্রমাণ করাই দিব। হ্যাঁ, তবে এখন না, ডি মর্গানের উপপাদ্য আজকে আমরা ইউজ করব না। আমরা নরমালি বিনিময় এবং বাকি উপপাদ্যগুলো দিয়ে কতগুলো ম্যাথ করব। চারটা 8টা সূত্র আমরা পারি। একবার আমার সাথে সাথে গুণের 4টা সূত্র বলে দিই আমি। a ইনটু 0 ইকুয়াল টু 0, a ইনটু a কত হয় বলো? হ্যাঁ, a a, a ইনটু a নট কত হবে বলো? 0 0, a ইনটু 1 কত হবে উত্তর? a চমৎকার। যোগের 4টা সূত্র, a প্লাস 0 কত হবে ভাইয়া? 1 a, a প্লাস 0 থেকে a প্লাস a উত্তর কত হবে? a a, a প্লাস a নট কত হবে ভাইয়া? a 1, a প্লাস নট মানে 1, a প্লাস 1 ইকুয়াল টু কত হবে? এটা 1 1 এই 8টা সূত্র আমাদের মনে রাখতে হবে। এছাড়া মনে রাখতে হবে বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য গুণের ক্ষেত্রে a ইনটু b ইকুয়াল টু b ইনটু a, a প্লাস b ইকুয়াল টু b প্লাস, আর ফাইনালি হলো বিভাজন উপপাদ্য, a ইনটু b প্লাস c ইকুয়াল টু ab প্লাস ac। সো এই যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আমরা অঙ্কগুলো করতে পারবো কয়েকটা। আর কিছু ম্যাথ আছে আমরা সামনে করব, যেটা আমরা বুলিয়ান অ্যালজেব্রার ডি মর্গানের উপপাদ্য। এরা ডি মর্গানের উপপাদ্যের নাম শুনছো? জি ভাই জি ভাইয়া। সেটা একে পড়ছি আমরা, a ইউনিয়ন b প্রাইম, a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। তো ওইটার সাথে মিল আছে, আমরা এটা দেখব। সো তার আগে আসো আমরা কিছু ম্যাথ করে নিই। ভাইরা এখানে আমি কিছু প্র্যাকটিস ম্যাথ দিছি, এছাড়া বইয়ের অনেক ম্যাথ আছে, আমরা সিরিয়ালি সবগুলো ইনশাআল্লাহ করার চেষ্টা করব। প্রথমত যে ম্যাথটা আমরা করব সেটা হলো 3 নাম্বার, সবচেয়ে সহজ। a ইনটু a প্লাস a নট প্লাস b ইকুয়াল টু ab, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমার এই সূত্রগুলো দিয়েই আমি প্রমাণ করে ফেলব। 3 নাম্বার ম্যাথ অঙ্কের মতো, লেফট সাইড a ইনটু a নট প্লাস b। ভাইরা ভেঙে ভেঙে দেখাতে হবে। প্রথমে বিভাজন উপপাদ্য a ইনটু a নট প্লাস a ইনটু b। জানতে চাই ভাইরা a ইনটু a নট কত হয় সূত্রানুসারে? 0 0 প্লাস হইলো a ইনটু b কে b লেখা যায়। বলো কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে কি হয়? a প্লাস 0 কত? a a, তাহলে ab প্লাস 0 কত হবে? ab
AB, that is right side. প্রত্যেকটা লাইন কিন্তু তোমাকে লিখতে হবে, মানে তুমি লাফায়া করলে হবে না। তোমার এই সূত্রগুলা প্রতিটা লাইনের কিন্তু ইউজ আছে, ইউজগুলা বুঝে বুঝে করতে হবে। মানে তুমি যদি এটা লিখে দিতে পারো বেস্ট হয়, তবে এটা বইয়েও লেখে নাই যে প্রথম লাইনে বিভাজন উপপাদ্য, তারপরে এই সূত্র a ইন্টু a নট হলো 0, তাহলে প্রতিটা লাইনে সাইড নোট হয়ে যাবে। বইয়েও দেয় নাই, সো আমরাও দিব না এটা। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। যতগুলা ম্যাথ করবা তত তোমার এটার কনসেপ্ট বিল্ড আপ হবে। বেরা আমরা এখন যে ম্যাথটা করব সেটা 4 নাম্বার, a প্লাস বি ইন্টু a প্লাস বি নট ইকুয়াল টু a প্রমাণ করতে বলছে। মানে বি এর মান যাই হোক না কেন, বি এর মান 0 হোক বা 1 হোক, এই ক্যালকুলেশনটা করলে টোটাল ভ্যালুটা a সুইচের মানেরই সমান হবে আর কি। এগুলোকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণ। বুঝছো সবাই? এগুলো ইউজ আছে, কোথায় ইউজ আছে সেটা আমরা পরে লজিক গেট যখন পড়বো তখন তুমি ইউজটা বুঝতে পারবে, যে লজিক শিখে লাভটা। সো 4 নাম্বার লেফট সাইড বলছে a প্লাস বি ইন্টু a প্লাস বি নট। মানে আমি যখন পঞ্চম চ্যাপ্টারটা করাবো তখন আমার প্রিভিয়াস 2 ব্যাচে যারা পড়ে গেছে তাদেরকে সবাইকে ডাকবো, তো সবাই 5th চ্যাপ্টারটা একসাথে করবা। বুঝতেছো সবাই? জি ভাইয়া। সো এটা বাংলা ভাইয়া টাইমিং কিন্তু রাকিব ভাই শুধু ঝামেলা করতে। হ্যাঁ আচ্ছা, রাকিবের টাইমিংটা মনে হয় 5:15 পর্যন্ত নাকি? ওর ক্লাসটা কি 4:15 থেকে 5:15? না, এবার ক্লাসটা হচ্ছে 4:30 থেকে শুরু হবে আর 5:30 পর্যন্ত। 4:30 থেকে 5:30। আচ্ছা, আমি ওর সাথে একটু আলাপ করবো, কারণ ওর সাথে আমি কথা বলছিলাম, ও আমার বললো যে 4:30, তাহলে আমি তো 15 মিনিট পিছাই দিতাম, মানে ওর ক্লাসের পর পর রাখতাম। আচ্ছা, আমি ওর সাথে আলাপ করে জানাই দিব তোমাকে। আচ্ছা বেরা, বাংলা গুণ করছি, জানতে চাই a ইন্টু a কত হবে? ক্লাসের কে বলতে পারবা? a হয়, এই দুটার মধ্যে a কমন যায়, তাতে হয় b নট প্লাস b। কে বলতে পারবা b ইন্টু b নট কত হয়? কেউ একজন মনে করো, a ইন্টু a নট কত ছিল? 0 ছিল, তাহলে b ইন্টু b নট কত হবে? 0। কেউ কি বলতে পারবা কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই সংখ্যাটাই হয় না? জি এটা ভাইয়া। আগে লেখ, মানে এটা শূন্য লেখার দরকার নেই। এবার জানতে চাই b প্লাস b নট কত হবে ভেরা? কার কার মনে আছে? 1 হয় ভাইয়া। a প্লাস a নট মানে 1, তাহলে b প্লাস b নট মানে 1 হবে। সো a প্লাস a ইনটু 1, a ইনটু 1 এ কত হয়? ক্লাসের কে বলতে পারবা? a। সো a প্লাস a প্লাস a কত হবে? a। আস্তে আস্তে হয়তো ম্যাথগুলো বড় হবে, কিন্তু থিওরিগুলো ওইগুলাই কাজে লাগতে থাকবে। যতবার তুমি অঙ্কগুলো করবা দেখবা যে বারবার থিওরিগুলো আস্তে আস্তে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। b ইনটু b নট হলো 0, কিন্তু b প্লাস b নট হলো 1। বুঝতেছো সবাই? জি ভাই। ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? জি ভাই। এই লজিক্যাল বলো, কোন জায়গায় প্রবলেম থাকলে আমাকে জানাও, আমি আবার বুঝাই দিব। না ভাইয়া বুঝছি। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ভাইরা থিওরিগুলো আমি মনে করছি আরেকবার যদি একটু দেখাই দিই তোমাদের ভালো হবে। সবাই দেখে নাও ভালো করে। এই চারটা 1 মিনিট সময় দিলাম। a ইনটু 0 হচ্ছে 0, মনোযোগ দিয়ে দেখে নাও। a ইনটু a তে a ইনটু a নট হইলে 0, a ইনটু 1 হইলে a, a প্লাস 1 হইলে 1, a প্লাস a হইলেও a প্লাস a নট মানে হইলো 1, আর a প্লাস 0 মানে হইলো a। বিনিময় উপপাদ্য আর বিভাজন উপপাদ্য ইজিলি মনে থাকে, তো এটা খুব একটা কষ্ট হওয়ার কথা না। সো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই ভেরা। এরপরে আমরা যে ম্যাথটা একটু করব সেটা হইল
9 নাম্বার একটু লাভ দিচ্ছি। 9 নম্বরে আছে a নট bc প্লাস a b নট c প্লাস a b c প্লাস a নট c, চারটা রাশি, একটা একটা করে নট a নট b নট a b c প্লাস a নট c প্রমাণ করতে হবে। a not bc a b not c a b c plus a not c, রাইট সাইড হলো c প্রমাণ করতে বলছে। এরা যখন এরকম চারটা বা ছয়টা রাশি থাকবে, মানে প্রথম কথা হলো বিজোড় থাকলে তুমি চেষ্টা করবা জোর করে নেওয়া, কারণ দুইটা দুইটা করে কমন নেওয়াটা হলো সুবিধাজনক। তো এখানে তোমার বের করতে হবে কোন দুইটা দুইটার মধ্যে বেশি মিল আছে। বলো তো ভাইয়া, কোন দুইটার মধ্যে বেশি মিল আছে? এই চারটার মধ্যে আমার কাছে সেকেন্ড আর থার্ডটা না ভাইয়া, এই যে এইটা আর এইটার মধ্যে সবচেয়ে বেশি মিল আছে। দেখো তো দুইটা মিলে যায় না, এ নট সি, আর এই মাঝখানের দুইটার মধ্যে দুইটা মিল আছে, এসি। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তুমি যদি এইটা আর এইটা নাও, বলবা যে এখানে তো দুইটা নেওয়া যায়, কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু দুইটা কমন নেওয়া যায় না। তো যথাসম্ভব বেশি কমন নেওয়া যায় এমনটা তুমি চয়েস করবা। আমি এবার ফার্স্টে তাইলে লিখি a not bc plus a not c, আমরা সাজায় লিখলাম a b not c plus a b c, প্রথমে সাজায় লিখবা। এবার বলো প্রথম দুইটার মধ্যে কি কমন যাবে? a not c a not c কমন নিলে b plus 1, এই দুইটার মধ্যে কি কমন যায়? ac ac b not plus b। জানতে চাই এখানে b plus 1 কত হবে? 1 b plus 1 1, আর b plus b not কত হবে? b b plus b not, a plus a not মানে 1, তাহলে b plus b not কত হবে? 1 1 ই হবে। বুঝতেছো সবাই? সো এখানে হলো ac into 1, so a not c into 1 plus ac into 1, so a not c plus ac। এরা কোন সংখ্যার সাথে 1 গুণ করলে সেটি হয়, জানি a into 1 এ a into 1 এ a হয়, তার মানে কোন সংখ্যার সাথে 1 গুণ করলে ওই সংখ্যাটাই হয়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। এই দুটার মধ্যে এখন কমন যায় কি? c, a not plus a। একটু জানতে চাই a not plus a কত হবে? 1 1 1 হবে। সো c into 1, c হবে, দ্যাট ইজ রাইট সাইড। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এরা ফাইন্ড আউট করতে হবে কোনগুলোর মধ্যে বেশি কমন আছে। বুঝতেছো ঘটনাটা? আরেকটা কথা বলে নেই, সব সময় তুমি চেষ্টা করবা জোড় সংখ্যক পদ রাখার, মানে এখানে পদ আছে 4টা, এই কারণে সুবিধা হয়েছে কমন নিছি দুইটা দুইটা করে। কিন্তু যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাইলে কি করবা? এখানে একটা প্রশ্ন আছে, আমি দেখো এটার সলিউশন দেওয়ার চেষ্টা করি। যদি বিজোড় সংখ্যক পদ থাকে, ভাইয়া এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 নাম্বারটায় সরল করতে বলছে। এখানে কয়টা পদ আছে বলো তো ভাইয়া? 3টা 3টা। এখন আমি যদি দুইটার মধ্যে কমন নেই তাহলে একটা খালি থাকবে। তো ভাইয়া সব সময় করবা কি, যদি এমন থাকে এবিসি সরল করতে বলছে, এটা লেফট সাইড নাই, প্রদত্ত রাশি ABC plus AB not C plus ABC not, তাই বোধহয় আছে নাকি? একটু দেখে আসি। AB not C ABC not, হ্যাঁ ঠিক আছে। ভেরা
এই পজিশনে তুমি যেটা করবা মনোযোগ দিয়ে খেয়াল করো, a প্লাস a তে কি হয় বলতে পারবো ভাইয়া? a প্লাস এ এই হয়। তো এখানে যেহেতু বিজোড় সংখ্যক পদ, তাহলে যেটার মধ্যে কমপ্লিমেন্ট নাই, সাপোজ ধরো এবিসি, তো এবিসি কে কি আমি দুইবার এবিসি প্লাস এবিসি বলতে পারবো বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুসারে? ক্লাসের সবাই আমাকে একটু জানো, যারা a প্লাস a তে যদি a হয় তাহলে এবিসি প্লাস এবিসি তে কি এবিসি হবে না? আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। ফাইন। সো এইটা আর এইটা এ বি সি প্লাস এ বি সি নট, যেগুলো দুটো দিতে পারো, এটা আমি ভাবলাম, আর এ বি সি প্লাস এ বি নট সি আলাদা করে লিখলাম। এবার বলো এই দুটার মধ্যে কি কমন যাবে? এই দুটার মধ্যে কি কমন যায়? এ বি সি প্লাস সি নট। আর এই দুটার মধ্যে কি কমন যায় বলো? এসি বি প্লাস বি নট। যারা একটু জানাও সি প্লাস সি নট কত হবে? 1 1 বি প্লাস বি নট এটা 1 1 ab into 1 ac into 1 ab plus ac এই কমন নিলে b plus c, মানে যতটুকু ছোট করা যায়। দেখো এখানে কিন্তু দুইটা রাশি আছে, মানে আমি যদি দুইটা কমন নিতাম তাহলে একটা খালি থাকতো, তাহলে একটার মধ্যে তিনটা রাশি থেকেই যাইত। সবাই কি বুঝছো? রুলটা হইলো যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাহলে যেটার মধ্যে কমপ্লিমেন্ট নাই সেটাকে ডাবল লিখবা। ডাবল লিখলেই তো কয়টা হয়ে গেল? চারটা হয়ে গেল, জোর হয়ে গেল। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। বেরা এরকম আরো ম্যাথ আছে, আমি তোমাকে একটা কাজ দিব আজকে, তিনটার মতো কাজ দিয়ে দিব তোমাদের। সেটা হলো আমি তোমাদের কাছে একটু জানতে চাই, দেখি এইটা কেউ বলতে পারো কিনা। এইখানে 5টা রাশি আছে, কি করবা? লাস্টের আগে যে এবিসি আছে ওইটাকে ডাবল লিখতে হবে। ইয়েস, ভেরি গুড। যে এবিসিটা আছে সেটাকে ডাবল লিখবা। তাইলে কি প্রমাণটা পারবা? জি ভাইয়া। আমি আশা করতেছি যে অবশ্যই পারবা। আমি কঠিন একটা ম্যাথ করাবো আজকে, সেই মানে সবচেয়ে বড় এগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় 13 নম্বরটা, সি ইন্টু বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সি প্রমাণ করতে হবে। কঠিন না আসলে, বড় লেন্থ। 13 নম্বর, সি ইন্টু বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। প্রথমে দুইটার মধ্যে গুণ করে দাও, সি বি প্লাস সি ইন্টু সি এ প্লাস বি প্লাস সি। তোমাদের কাছে জানতে চাই ভেরা সি ইন্টু সি তে কি হবে? সি হবে। তাতে এই দুটার মধ্যে সি কমন যায়, কমন নিলে হলো বি প্লাস 1। এনিওয়ান ইন দ্য ক্লাস যে বলতে পারবা বি প্লাস 1 এ কত হয়? 1 1। স্টেপ বাই স্টেপ বি প্লাস এই দুটার মধ্যে সি কমন দিছি, বুঝছো? যারা এই সি ইনটু সি তে সি হয়, এ ইনটু এ তে এ, তাহলে সি ইনটু সি তে সি হবে না? সবাই কি বুঝছো? প্রথমে ভিতরে গুণ করে দিছি, সি ইনটু সি তে সি, আবার কমন নিছি। বি প্লাস 1 এ হয় 1। সবাই কি জানি এ প্লাস 1 মানে 1? ক্লাসের সবাই? জি ভাইয়া। হ্যাঁ। ওকে, সি ইনটু 1 এ কি হবে এবার বলো? সি ইন্টু C। 1 এ সি। সি হবে। এবার গুণ করে দাও, সি ইনটু এ, সি ইনটু বি, সি ইনটু সি। হ্যাঁ, আবার জানতে চাই সি ইনটু সি তে কত হবে ভাইরা? সি ইন্টু সি তে সি হবে। এই ইনটু এ তে এ হয়, সি ইনটু সি তে সি হবে। এর মধ্যে কমন যায় সি, কমন নিলে বি প্লাস 1। জানাও বি প্লাস 1 মানে কত? 1 1 সি ইনটু এ, সি ইনটু 1, এই দুটার মধ্যে সি কমন যায়, এ এবার প্লাস সি 1। এ প্লাস 1 মানে কত? 1 1 1।
সি ইনটু 1 সি রাইট সাইড হুম, বুঝতেছো? বুঝতে পারছি ভাইয়া। যদি ফর্মুলাগুলা ভালো মতো পড়ে নাও, আমি প্রথমে যে ফর্মুলাগুলা পড়াইছি বুলিয়ান পস্টুলেটস যদি ভালো করে পড়ে নাও তাইলে না অঙ্কগুলো খুব মজার লাগে। আমি তোমাদেরকে কাজ দিব কয়েকটা। একটা ম্যাথ তোমাদের মনে হতে পারে ভাই আপনি ফার্স্ট অঙ্কটাই করার নাই, মানে এক নাম্বারটাই করার নাই। তোমাদের বাড়ির কাজগুলো বলে দিচ্ছি। এইচডব্লিউ 2, আমি এক নাম্বারটা করাই দিব এখন। 2 6 2 6 7 8 এই কয়টা বাড়ির কাজ? 2 6 সাত 7 আট। 8। হ্যাঁ, পরের গুলা করবা না কেন? 10 11 12 এগুলো করো না, কারণ হচ্ছে এইগুলা ডি মর্গানের উপপাদ্য দিয়ে প্রমাণ করতে হবে, যেটা আমি এখনো পড়াইনি তোমাকে। নেক্সট ক্লাসে ফার্স্টেই ডি মর্গান পড়াবো, ওই অঙ্কগুলা করাবো, লজিক গেট শুরু করব। ওকে, দাঁড়াও আমি অঙ্কটা একটু দেখাই দিচ্ছি। এক নম্বরে বলা হয়েছে a প্লাস a নট বি ইকুয়াল টু a প্লাস বি। এটা একটা সূত্রেরই প্রমাণ বেসিক্যালি। এখন তোমাদের মনে হতে পারে ভাইয়া এটা তো কমন যায় না কিছু, এটা কিভাবে করব? সবাই দেখে নাও, মাঝে মাঝে বুদ্ধি খাটাইতে হবে। a প্লাস a নট বি, হ্যাঁ আমিও জানি আপাতত কমন যাচ্ছে। এখন আমাকে বলো ভাইয়া উল্টা ভাবে a কে কি a ইনটু 1 বলা যায়? a কে সবাই জি ভাইয়া। এবার বলো 1 কে কি আমি চাইলে b প্লাস 1 বলতে পারবো? b প্লাস 1 বা a প্লাস 1 বলতে পারতাম। b বলতেছি কারণ আমি এটার সাথে কমন নিতে চাই। বলো b প্লাস 1 মানে কি 1 না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এবার আমরা জানি যে বিভাজন উপপাদ্য অনুসারে বাংলা গুণ করে দেওয়া যায়। বি প্লাস বি নট থাকলে এসি না? মেরা b প্লাস 1 এই কারণে আনলাম কারণ আমি এই b এর সাথে এই বিটা কমন নিব। বুঝতেছো? কারণ আমি তো কমন নিতে পারতেছিলাম না এই দুইটার মধ্যে। আর a লিখে লাভ নাই কারণ এটা আছে a নট। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, a ছাড়া বাকি দুইটা মেরা বলো এই দুইটার মধ্যে কি কমন যায়? বি। ওখানে বি প্লাস 1 এর জায়গায় বি প্লাস বি নট থাকলে কি প্রবলেম হবে? হ্যাঁ বলো কি লিখলে? বি প্লাস বি নট লিখলে b প্লাস b নট, হ্যাঁ লিখতে পারো, কিন্তু তাতে প্রমাণটা আরো বড় হবে। মানে b প্লাস 1 এ তো 1 হ্যাঁ হবে, কিন্তু আরো বড় হবে। তখন তিনটা পদ থাকে না, তখন তোমাকে আবার জোর করে নিতে হইতো। আমার কথা বুঝছো? আচ্ছা আচ্ছা ওকে, a প্লাস a নট কত হবে? 1 1। b ইনটু 1 এ কত হবে? b। বি। আচ্ছা প্রদত্ত রাশি না, এটা মনে হয় লিমিটস, এটা হলো রাইট। আশা করি ম্যাথগুলা কিছুটা বুঝতে পারছো। ম্যাথগুলা যতটা প্র্যাকটিস করবা তত সুবিধা, মানে সহজ লাগবে। 4টা বাড়ির কাজ দিছি। এই যে শীটটা সেটা আমি গ্রুপে দিয়ে দিব তোমাদের। হ্যাঁ, তোমরা করবা কি গ্রুপটায় অ্যাড হবা, যারা যারা ক্লাস করছো আমাকে ক্লাসের পরে রিকোয়েস্ট বইলো, আমি তোমাদেরকে অ্যাড করে নিব। বুঝছো সবাই? জি ভাইয়া। ভাইয়া ফাইন। আর তোমাদের হইলো চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশটা শেষ করে তারপরে 3 এর প্রথম অংশটা পড়াবো আর কি। আর যারা যারা সেকেন্ড পেপারটা করবা, মানে চ্যাপ্টার 5, এটা সবাইকে একসাথে করাবো। আমি কলেজের সেকেন্ড পেপারটা শুরু হোক তারপরে ওইটার জন্য ওয়েট করতেছি। সবাইকে আমার ভাইয়া। কথা বুঝছো? বলো ভাইয়া। হ্যাঁ আমাদের কলেজে সেকেন্ড শুরু